নমস্কার। আমি এখন একটা দাঁড়িয়ে আছি আমাদের বাংলা তথা ভারতের একটা ঐতিহাসিক জায়গায়, যেখানে রাজা সুরত এখানেই প্রথম বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী মূর্তি, মা দুর্গার মৃন্ময়ী মূর্তি পুজো করেছিলেন। আমি সেই বেদির সামনে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি গড় জঙ্গল বা কাঁকসার জঙ্গলে। আপনারা এই বোর্ডের লেখাগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। বলা হয়ে থাকে সত্যযুগে রাজা সুরত বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী দুর্গা মূর্তির পুজো করেছিলেন এই জঙ্গলে। আপনারা পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই রাজা সুরত সত্যযুগে প্রথম মৃন্ময়ী দুর্গা মূর্তির পুজো শুরু করেছিলেন বাংলা তথা ভারতবর্ষে। তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য। বিস্তারিত বলবো আপনাদের। এবারে বিস্তারিত বলি আপনাদের, আর আপনারা জঙ্গলটা দেখতে থাকুন। দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য ও মার্কণ্ডেয় পুরাণে রাজা সুরতকে চন্দ্রবংশীয় রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার রাজধানী ছিল বলিপুর, যা আজকের বোলপুর। তিনি ভাগ্যের পরিহাসে রাজ্যহারা হয়ে পড়েন। সৌভাগ্যক্রমে তার সাথে দেখা হয় এক বণিক সমাধি বৈশ্যর সাথে। দুর্ভাগ্যক্রমে সমাধি বৈশ্য সর্বশান্ত হয়ে পড়েছিলেন তার পরিবারের মানুষদের প্রতারণায়। এই দুজনের সাথেই এই গড় জঙ্গল বা কাঁকসার জঙ্গলে দেখা হয় মেধস মুনির। রাজা সুরত এবং বণিক সমাধি বৈশ্য দুজনেই তখন উদ্ভ্রান্ত ও হতাশার কালো অন্ধকারে নিমজ্জিত। মেধসমুনি তাদের সব কথা শুনে তাদের আশ্বস্ত করেন এবং আশার আলো দেখান। তিনি বলেন যে তারা যদি মা দুর্গার পুজো করেন তবেই তাদের মনস্কামনা পূর্ণ হবে। রাজা সুরত যেমন তার হৃত রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন, বণিক সমাধি বৈশ্য তেমনই ফিরে পাবেন তার ব্যবসা, তার পরিবারকে। আপনারা পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই রাজা সুরত মৃন্ময়ী দুর্গা মূর্তির পুজো করেছিলেন। সেই মর্মে এখানে একটি ফলক লাগানো আছে, সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ফলকে যা লেখা আছে তা একটু পড়ে শোনাই আপনাদের। ওং নমশ্চণ্ডিকায় নম। সুরত রাজার বেদী মণ্ডপ। মেধসমুনির নির্দেশে রাজা সুরত সমাধি বৈশ্য বেদী মণ্ডপ স্থাপন পূর্বক মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া সর্বপ্রথম দুর্গা পুজো শুরু করেছিলেন। রাজা সুরত এই গড় জঙ্গলে যে সময় মা দুর্গার পুজো করেছিলেন সেটা ছিল চৈত্র মাসের শুক্ল পক্ষ এবং বসন্তকাল। সেই জন্যই এই পুজোকে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। আর পুজোর ফলে তাদের দুজনেরই মনস্কামনা পূর্ণ হয়েছিল। আর আমরা জানি যে ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে যে দুর্গাপুজো করেছিলেন তাকে বলা হয় অকাল বোধন। রাজা সুরথের দুর্গাপুজোর বেদী মণ্ডপটা আপনাদের দেখালাম। এখানে আসতে গেলে দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে আসতে হবে। দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতন। আর আসার পথে দুধারে পাবেন সবুজ রোমাঞ্চকর জঙ্গলের দৃশ্য। দেখা হয়ে যেতে পারে শেয়াল, ময়ূর কিংবা হরিণের সাথে, যা আমরা দেখেছিলাম।